টানা ১ বছরের চিকিৎসা, খরচ প্রায় ৪ লাখ টাকা। তবুও সোজা হয়ে দাঁড়ানো কিংবা পা নড়াচড়া করার মতো শক্তি পাননি সড়ক দুর্ঘটনায় পায়ের হাড় ভাঙা কৃষক মোহাম্মদ মুক্তার গাজী। অ্যাক্সিডেন্টে হাড় ভাঙিয়ে গেছিল। এখন বইসা নামাজ পড়তে পারি না, বসতে পারি না ঠিক মতো, সেই জন্য এখানে আসলাম। নানা সরকারি বেসরকারি হাসপাতালে ঘুরে যখন আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই জানতে পারেন রাজধানীর মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের কথা। খবরের সত্যতা যাচাইয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ছুটে আসেন তিনি। মাত্র ১০ টাকার টিকিট কেটে গ্রহণ করেন প্রাচীন ও জনপ্রিয় হিজামা বা কাপিং থেরাপি। আর তাতেই ঘটে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন। লাখ লাখ টাকা খরচ করেও যেখানে কাজ হচ্ছিল না, সেখানে মাত্র ১০ টাকার চিকিৎসায় ফিরতে শুরু করে পায়ের স্বাভাবিকতা। বইসা নামাজ পড়তে পারি না, এটা হলো আমার সবচেয়ে বড় সমস্যা। আর হাঁটু ভাঙ্গিয়া বসতে পারি না, প্রস্রাব পায়খানা হাইকোমেট ছাড়া বসতে পারি না। ১ বছর যাবৎ আমি প্রাইভেটে চিকিৎসা করছি। প্রাইভেট আমাদের কিশোরগঞ্জের বাগলপুর হসপিটাল, ভৈরবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছি। আয়ুর্বেদিক সরকারি হসপিটালে আইসা এখন চিকিৎসার উদ্দেশ্যে আসলাম। থেরাপি দিছে ওরা, হিজামাতা কাপিং থেরাপি। মোটামুটি ভালোই অনুভব করতেছি আর কি, এখন নাড়াচাড়া করতে পারতেছি। শুধু মুক্তার গাজী নন, সদ্য এই হাসপাতাল সম্পর্কে জানতে পারা বিভিন্ন জেলার বিপুল মানুষ আসছেন চিকিৎসার জন্য। আর তাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের হাসপাতালের যে ইনডোরের যে বেড ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে ১০০, কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি ২৫০ থেকে ৩০০ ভর্তি হওয়ার জন্য রোগী আসছে। তো আমরা এই ১০০ বেডের যে ক্যাপাবিলিটি, এই আমরা ২৫০ পেশেন্টকে আসলে ভর্তি দিতে পারছি না, একটা সমস্যা। তাছাড়া আমাদের আউটডোরের যে মেডিকেল অফিসার আছে, এরা প্রায় ১০ জন আমাদের মেডিকেল অফিসার আছে, কিন্তু প্রতিদিন আমাদের আউটডোরের যে রোগীগুলো আসছে প্রায় ১৫০০ থেকে ২০০০। তো এই ১৫০০ থেকে ২০০০ এই রোগীকে আমাদের এই ১০ জন মেডিকেল অফিসার প্রতিদিন এতগুলো রোগী দেখা আসলে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং হিমশিম খায় যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যারা চিকিৎসা নিতে আসেন, তাদের একটাই প্রত্যাশা, কোনোরকম ভোগান্তি যেন পোহাতে না হয় তাদের। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।